আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে 1xBet-এর নতুন টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি এই টিউটোরিয়ালকে 5 ভাগে ভাগ করব। প্রথমত, অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে হয়, দ্বিতীয়ত কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তৃতীয়ত কিভাবে ভেরিফিকেশন করতে হয়, চতুর্থ কিভাবে টাকা ডিপোজিট করতে হয় এবং সর্বশেষ কিভাবে টাকা উইথড্র করতে হয়। এছাড়াও থাকছে একটি প্রোমো কোড। আপনারাও যদি ঘরে বসে খুব সহজে 1xBet অ্যাকাউন্ট খুলে ডিপোজিট ও ভেরিফিকেশন করতে চান, তাহলে আমি যা বলবো আপনি তা ফলো করবেন। চলুন শুরু করা যাক। 1xBet অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে, তাহলে গুগল ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করবে। এরপর অ্যাপটি ইনস্টল করে অ্যাপটিতে প্রবেশ করবেন। দেন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আপনাকে লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে 4টি অপশন দেখবেন। এখান থেকে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইন ওয়ান ক্লিক। আপনাকে ইন ওয়ান ক্লিক অপশন এ ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে উপরে 3টি অপশনে যা দেওয়া আছে তাই থাকবে। শুধু প্রোমো কোডটির ঘরে আপনি লিখবেন R66L। আমি আবারও বলছি, প্রোমো কোডটি হল R66L। এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি 24 ঘন্টা ডিপোজিট করতে পারবেন। প্রতি সপ্তাহে বা মাসে 100% বোনাস পাবেন। তাই প্রোমো কোডটি এখানে সঠিকভাবে দিবেন। প্রোমো কোডটি সঠিকভাবে না দিলে আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাই হবে না। তারপর নিচের ঘরগুলোতে টিক দিয়ে সবুজ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন আসে, তাহলে তা সফলভাবে পূরণ করবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই স্ক্রিনশট অথবা কপি করে অন্য কোথাও লিখে রাখবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটি লগইন করবেন। আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এর জন্য চলে আসবেন নিচের মেনু অপশনটিতে। এরপর দেখতে পাবেন ওপরের স্থানে পার্সোনাল প্রোফাইল, এই অপশনে চাপ দিন। তারপর দেখবেন ফোন নাম্বার লিঙ্ক। এই ফোন নাম্বার লিঙ্কে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন, ভেরিফাই করবেন। তারপর একটি কোড আসবে, সেটি অবশ্যই বসিয়ে দিবেন। এখন অ্যাক্টিভ অপশন ক্লিক করবেন। এখন এই ইন্টার ডিটেইলস অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন আপনাকে এরকম একটি ফরম দেওয়া হয়েছে। এই স্থানে আপনার এনআইডির তথ্যের সাথে মিল রেখে আপনার তথ্যগুলো বসিয়ে দিবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে, যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চাইলে আপনার নাম্বারটিও দিতে পারবেন। প্রথমে আপনার নাম লিখবেন। এরপর সারনেমে আপনার নামের শেষ অংশটা লিখবেন। নিচে থাকা ডেট অফ বার্থ, এই অপশনটিতে আপনি আপনার জন্ম তারিখ লিখুন। এরপর দেখতে পাবেন প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থানটি লিখে দেবেন। রিজিয়ন অপশনে লিখুন বাংলাদেশ। তারপর সিটিতে ঢাকা লিখবেন। রেসিডেন্সি অ্যাড্রেস, এখানে আপনার জেলাটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ অপশনটিতে আপনি ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করবেন। সিরিজ অপশনটিতে 1 লিখে দেবেন। ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের নম্বরটি লিখে দিবেন। এরপর নিচে থাকা ডেট অফ ইস্যু অপশনে এনআইডি কার্ডের উল্টো পাশে দেওয়া ইস্যু নাম্বারটি লিখে দেবেন। এরপর নিচে ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। এরপর সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন কিভাবে ডিপোজিট করবেন এই অ্যাকাউন্টে? এর জন্য উপরে ডিপোজিট অপশন সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট উপায় আরও অনেক মাধ্যম, আপনি যেকোনো মাধ্যম হতে লেনদেন করতে পারবেন। আমি নগদ সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাবেন নগদ ওয়ালেট নাম্বার দেয়া আছে। এখান থেকে নাম্বারটি কপি করে নিবেন। অবশ্যই এখানে নাম্বার পরিবর্তন হয়। যখনই ডিপোজিট করবেন এখান থেকে নাম্বার কপি করে নিবেন, তারপর টাকা ক্যাশ আউট করবেন। আমি টাকা ক্যাশ আউট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউট সফল হয়েছে। এই জায়গায় আমাকে একটি ট্রানজ্যাকশন নাম্বার দিয়েছে। আমি এই ট্রানজ্যাকশন নাম্বারটি কপি করে নিয়ে আমার আগের জায়গায় চলে আসব। কপি করা ট্রানজ্যাকশন নাম্বারটি বসিয়ে দিব। এখানে আমি যে নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছি সে নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর কত টাকা ক্যাশ আউট করেছি তা লিখে দিব। তারপর একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমার ডিপোজিটটি সাকসেসফুল হয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।